আসলে ভালো হয়েছে, খালি লবণটা কম আছে। আমরা এখন দেশি কই মাছ রান্না করব। তো প্রথমে আমরা তেল দিয়ে দিলাম কড়াইতে, দেন এখন হচ্ছে পেঁয়াজ দিব। আচ্ছা, এটা কি রসুন আদা বাটা সব একসাথে? সব নিয়ে মিক্স করা। আমরা আগে থেকে রসুন আদা পেঁয়াজ এগুলা বাইটা রাখছি, এগুলা এখন কোরের ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর হালকা একটু নাড়াচাড়া দিতেছি যাতে কালার চলে আসে। তো বন্ধুরা, সবসময় তো রান্না করি আমি, আজকে তো শাকিল ভাই রান্না করতে। দেন আমরা এখন পরিমাণ মতো হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম, তারপর আর কি মরিচের গুঁড়াটাও পরিমাণ মতো দিয়ে দিব। দেন এখন লবণ দিতেছি পরিমাণ মতো। এখন কত সুন্দর একটা কালার চলে আসছে। দেন একটু কষিয়ে নিব, তারপর আর কি মাছগুলো দিয়ে দিব। অবশেষে মাছ দিয়ে দিতেছি। চুলার আঁচটা একটু কমিয়ে নিলাম যাতে মাছগুলো পুড়ে না যায়। দেন এখন মাছগুলো দেয়া শেষ হয়ে গেছে, একটু লাইরা চাইরা দেন পানি দিতে হবে। আর গাইস দেখো মাছের কালারটা কত সুন্দর হয়েছে। এখন আর কি একটা কাপে 1 কাপ পানি নিয়ে দিয়ে দিলাম কোরের ভিতরে, যাতে এই পানিতে মাছটা সেদ্ধ হয়ে যায়। একটু ঢাইকা দিতে হবে। আর গাইস মাছের কালারটা খুব সুন্দর আসছে। অবশেষে আমাদের মাছ হয়ে গেছে। এখন আর কি শাকিল ভাই এই ভাতটারে কেমনে কইরা রাখছে, একটু স্টাইলিশ করছে যাতে সুন্দর দেখায়। এখন আর কি খাইতেছে, দেখবো কেমন লাগে। রিভিউ তার কাছ থেকেই দেখা যাবে, যেহেতু সে রান্না করছে। দেখবো আর কি কেমন হয়েছে। আমি আর কি একটু পরেই খেয়ে দেখবো কেমন হয়েছে। আমিও তোমাদেরকে জানিয়ে দেবো কেমন হয়েছে। আর গাইস তোমরা আমার ওই পেজটিকে ফলো কইরা দিও। আসলে ভালো হয়েছে, খালি লবণটা কম আছে। ওকে।